প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার বরুড়া থানার খাজুরিয়া থেকে চান্দিনা সড়কে অবস্থিত পয়েলগাছা, বটতলী বাজার থেকে পয়েলগাছা পর্যন্ত বটতলী সোয়ামিলের সামনে থেকে আমি শুরু করেছি যাত্রাটা। সম্মানিত দর্শক, গ্রাম বাংলার এই ধরনের রাস্তার ভিডিও কিন্তু আপনাদের কাছে অনেকটাই ভালো লাগে, সেটা আমি আগেও দেখেছি। চলে এসেছি বটতলী হাটপুকুরিয়া যে মাদ্রাসা আছে, গাউসুল আজম মাদ্রাসা, সেই মাদ্রাসার সামনে। আমরা অবশ্য একটু স্লোলি হাঁটছি, যেহেতু আমার পায়ে ফ্র্যাকচার আছে, অনেক প্রবলেম। বটতলী 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সেখানে অটো দিয়ে গিয়েছিলাম। আসার সময় মহিষাইরের সাইফুল ভাইয়ের সাথে দেখা। সেই সাইফুল স্টোরের সাইফুল ভাই বলল, কষ্ট করে উঠতে পারবেন কিনা? আমি বললাম, হ্যাঁ উঠতে পারবো। তো মানবতাটা আসলে এরকম। উনি বলতেছে, জোরে যদি চালাই, খাদে পড়লে তো আপনি ব্যথা পাবেন, আস্তে আস্তে চালাই। তো আস্তে আস্তে চালানোতে সুবিধা হয়েছে কি, রাস্তার ভিউটা ভালো আসছিল আস্তে আস্তে। আর এই জায়গার রাস্তার ভিউটা কিন্তু আসলেই সুন্দর। দুই পাশে চমৎকার গাছপালা, সবুজ প্রকৃতি মিলিয়ে একেবারে অপরূপ সৌন্দর্যে ভরপুর রাস্তার ভিডিওটা। সম্মানিত দর্শক, এটা হলো মগপুকুরিয়া মজুমদার বাড়ির ঠিক পূর্ব পাশে জায়গাটি। এই জায়গাটি সবসময় আমার কাছে ভালো লাগে। আপনারা দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যেখান থেকে ভিডিওটি দেখেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে সর্বোচ্চ একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই জায়গার ভিডিওটি সবাই দেখতে পারে। সম্মানিত দর্শক, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু তার মাঝে কুয়াশা পড়ছিল, যে কারণে ভালোই লাগছিল দৃশ্যপটটা। ভিউটাও খুব সুন্দর এসেছে। আর আমরাও ধীরে ধীরে আসতে চেষ্টা করেছি ভিডিওটাকে সুন্দরভাবে করার। মগপুরিয়া মজুমদার বাড়ির ঠিক দক্ষিণ পাশে যে রাস্তাটি, সেটি দিয়ে আমরা এখন যাচ্ছি। এই জায়গার ভিউটা আরো বেশি সুন্দর। ডান পাশ দিয়ে চলে গেছে রাস্তাটা মুন্দুক এবং সোনাইমণির দিকে, তার পাশে নচরপাড়াও গেছে একটা অংশ। সে রাস্তাটি আপনারা দেখছেন। সকালবেলা তো তেমন গাড়ি ঘোড়া নেই, আরো আজকে ছুটির দিন। এই জায়গার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। এদিক দিয়ে চলে গেছে মুন্দুক হয়ে সোনাইমণি এবং নচরপাড়, সেই রাস্তাটি। সামনে রয়েছে তোহা সুপার শপ, হারিস মিয়াজির দোকান, এবং ডান পাশে রয়েছে অসম্ভব সুন্দর একটি রাজকীয় বাড়ি। তার পাশে রয়েছে পয়েলগাছার গর্ব, পয়েলগাছার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গেট আছে এখানে, তোহা সুপার শপ সংলগ্ন। এই যে নতুনভাবে এই গেটটি করা হয়েছে। একটু সামনেই আছে একটি রাজকীয় বাড়ি। তো যাই হোক, সব মিলিয়ে এই জায়গার দৃশ্যপটটা কিন্তু অসম্ভব সুন্দর। যেহেতু সাইফুল ভাই খুব স্লোলি গাড়িটা চালাচ্ছিলেন, সেই কারণে রাস্তার ভিউটা কিন্তু চমৎকার আসছিল। মরহুম আজিজুল হক স্যারের বাড়ি এটি। আর এখানে রয়েছে অসম্ভব সুন্দর একটি মসজিদ, পয়েলগাছা উত্তরপাড়া জামে মসজিদ। এবং আমরা এখন চলে যাচ্ছি পয়েলগাছা চেয়ারম্যান অফিসের সামনে দিয়ে। যে পয়েলগাছা ইউনিয়ন অফিস, যেটাকে অনেকে চেয়ারম্যান অফিস বলে, ডান পাশে রয়েছে পয়েলগাছা চেয়ারম্যান বাড়ি। অসম্ভব সুন্দর এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি, এবং ওনাদের বাড়ির এই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, পয়েলগাছার একেবারে বাজারের কাছাকাছি আমরা চলে এসেছি। যদিও ভিডিওটি শেষ করব পয়েলগাছা হাজিবাড়ির সংলগ্ন পয়েলগাছা দুলাল ভাইয়ের দোকানের সামনে গিয়ে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা হলো পয়েলগাছা মুক্তব, পয়েলগাছা আটিয়া বাড়ির সামনে, যেখানে আমিও পড়েছি একসময়। এদিক দিয়ে চলে গেছে চাঙ্গিনের দিকে রাস্তা, এবং এবার সামনে দুলাল ভাইয়ের হোটেল। সম্মানিত দর্শক, আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে সর্বোচ্চ একটা শেয়ার করে দিবেন। দুলাল ভাইয়ের দোকানের ভাজি এবং পরোটা কিন্তু অনেক মজা হয়, চাইলে আপনারা এসে টেস্ট করতে পারেন। সামনেই পয়েলগাছা বাজার। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।